আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওগো রাসূল আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন না, কাইফা ফাআলা রাব্বুকা আপনার রব কি অবস্থা করেছে, বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর অবস্থা কি করেছে আপনার রব, আপনি কি দেখেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তাদের উপরে জাকে জাকে পাখি প্রেরণ করেছে। এই পাখিরা যেই পাথর তাদের মুখ থেকে নিক্ষেপ করেছে, এক একটা পাথর আব্রাহা বাহিনীর এক একজন সৈন্যের মাথা দিয়া বের হইছে, আর তার পিছন দিয়া বের হইছে। ছোট্ট পাথরটা ঢুকছে মাথা দিয়া, বের হইছে পিছন দিয়া। শুধু তাই নয়, মুফাসসিরিন ইকরাম বলেন এই ছোট্ট পাথরটা যারা হাতির উপরে ছিল, হাতির ভিতর দিয়ে যে ঢুকছে, নিচ দিয়ে বের হয়ে গেছে, নিস্তানাবুদ করে দিছে। তো এটা এর হাসব, এটা হলো শেষ নবী আগমন করবে তার আগাম বার্তা, তার আগাম কি বার্তা। তো এগুলো হলো, এগুলোকে বলা হয় এর হাসদ। কি বলা হয়? এর হাসদ। 2 নম্বরে আসে, 2 নম্বরে হলো মুজিজাত। 2 নম্বরে হলো মুজিজা। মুজিজা বলা হয় নবুয়তের, নবীদের নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ তাআলা নবীদের সঙ্গে কিছু দান করেন, এটাকে বলা হয় মুজিজা। নবীদের নবুয়ত প্রমাণ করার জন্য প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা প্রতিটা নবীকে অলৌকিক কিছু শক্তি দান করেন, অলৌকিক কিছু ক্ষমতা নবীদেরকে আল্লাহ দান করেছিলেন, যেইগুলাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? যেগুলাকে বলা হয় মুজিজা। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ কিছু মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কবরের শিয়রে দাঁড়ায়, যদি কোন কবরের কাছে যায়, যদি বলতো কুম বিইজনিল্লাহ, ও কবরের বাসিন্দা, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, জিন্দা হয়ে যাও, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার সাথে সাথে কবরের মানুষটা দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ, একটু জোরে কও। তাহলে এটা অস্বাভাবিক কিনা বলেন? কবরের মানুষ জিন্দা করা অস্বাভাবিক কিনা? আল্লাহ তাআলা তার নবী ঈসাকে এই ক্ষমতা দান করেছিলেন। এটা হলো সে যে নবী তার প্রমাণের জন্য। হযরত ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কাদা মাটি দিয়া কোনো পাখি বানাইতেন, কাদা মাটি দিয়া কোনো পাখি বানায়া যদি বলতেন আল্লাহর হুকুমে উড়ে যাও, সাথে সাথে পাখিটা জিন্দা হয়ে উড়ে যাইত। এটা নবুয়তের প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা তার নবী ঈসাকে দান করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নবুয়তের প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দান করেছিলেন। তার মধ্যে একটা ক্ষমতা হলো হযরতে ঈসা পয়গম্বরের হাত। ঈসা হযরতে মূসা পয়গম্বরের হাত যখন তার বগলের মধ্যে দিতেন, বগলের মধ্যে দেওয়ার পরে যখন বের করতেন, তখন তার হাতের আলো, এত আলোক রশ্মি বের হইতো, সূর্য হার মেনে যাইত। ইয়াদে বাইজা, মূসা আলাইহিস সালামের হাত আলোকিত হয়ে যাইত। এটা একটা মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা অলৌকিক বৈশিষ্ট্য দান করেছিলেন তার নবুয়ত প্রমাণ করার জন্য, সেটা হলো আসা, হাতের লাঠি। কি? হাতের লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একবার বলতেছে, ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? কয় হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ কইছে একটা কথা, আল্লাহ জিজ্ঞেসে কয়টা? কোন একটা। কয় মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম সুযোগ পাইছে, কয় হিয়া আসায়া, আল্লাহ আমার হাতে লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে আমি ভর করে চলি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে আমি ভর দিয়া চলি, এই লাঠি দিয়া আমি আমার ছাগলের জন্য পাতা পুতো বাইরে খাওয়াই। আল্লাহ কয় একটা জিজ্ঞেসে শুধু তোমার হাতে কি? কইলেই তো আমার হাতে কি? লাঠি। কয় হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা।
বলে আল্লাহ আমার হাতে হলো লাঠি, এই লাঠি দিয়ে আমি মাঝে মাঝে ভর দেই, ভর দিয়া চলি, এই লাঠি দিয়ে আমার পশুগুলাকে আমি গাছের পাতা পুতো পাইরা খাওয়াই, আরো আল্লাহ অনেক কাজ করি, এই লাঠিতে আরো অনেক কাজ করি। এই যে হযরতে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি মুসার কথা শুনতো, আমাদের আজ পর্যন্ত আমাদের হাতের লাঠি আমাদের কথা শুনছেন? শোনাইতে পারবেন? আপনি যদি আপনার হাতের লাঠিতে করা যায় সাপ হয়ে যা, কি হয়ে যা? সাপ হয়ে যা। মূসার হাতের লাঠি সাপ হয়েছে, আমার হাতের লাঠি সাপ হয়ে যা, হবে কোনোদিন? কোনোদিন হবে না। হযরতে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়েছে, সূরা তাহার মধ্যে ঘটনা আসছে। তো সাপ হয়েছে, মূসা আলাইহিস সালাম নিজেই ঘাবড়ায় গেছে, এত বড় বিশাল সাপ হয়েছে ভাইয়া, ফেরাউনের জাদুকর বাহিনীর যত সাপ ছিল সব খেয়ে ফেলাইছে। মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ খাইছে, আমারে না আবার খেয়ে ফেলায়। আল্লাহ তাআলা বলে মূসা ভয় পাও না, লা তাখাফ, ভয় পাও না, ধরো তোমার লাঠিকে, লাঠি ধরো, আবার তোমার লাঠি লাঠি হয়ে যাবে। তো এই যে অস্বাভাবিক কিছু ঘটনা, হাতের লাঠি সাপ হয়ে যাওয়া, হাতের লাঠি কথা শোনা, হাত বগলে দিলে কি হয়ে যাওয়া, হাত আলোকিত হয়ে যাওয়া, এরপরে ঈসা আলাইহিস সালামের মুজিজা কি হওয়া, মৃত মানুষ জিন্দা হয়ে যাওয়া, কাদামাটি দিয়ে বানিয়েছে কিছু, সেটাকে উড়তে বললে আল্লাহর হুকুমে উড়ে চলে যায়। এগুলা কোন মানুষের দ্বারা এটা ঘটানো সম্ভব? বলেন সম্ভব? এগুলা ঘটানো সম্ভব নয়। আল্লাহ তাআলা এগুলা নবুয়তের প্রমাণ স্বরূপ, আল্লাহ তাআলা তার নবীদেরকে এগুলা দান করেছেন। এমনি ভাবে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম অসংখ্য অগণিত মুজিজা নবুয়তের প্রমাণ আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। তার মধ্যে এক নাম্বার সর্বশ্রেষ্ঠ মুজিজা, আমার আপনার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা, সেটা হলো আর কোন নয়, আর কিছু নয়, সেটা হলো কালামুল্লাহ। সেটা কি? সেটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা এমন এক মুজিজা, এমন এক মুজিজা। আল্লাহ তাআলা কালামুল্লাহর শুরুতে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই দুনিয়ার মানুষ শোনো, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। দুনিয়ার মধ্যে যত রাইটার আছে, যত লেখক আছে, তারা যখন কিতাব লেখে, বই লেখে, লেখার পরে যখন লেখার কাজ হয়ে যায়, সম্পাদনা হয়ে যায়, তখন লেখকের কলাম নামে শুরুতে একটা লেখা থাকে, দেখছেন না আপনারা? সেখানে লেখা থাকে আমি আমার নিজের সর্বোচ্চ দিয়া চেষ্টা করেছি এই বইখানাকে নির্ভুল করার জন্য, কিন্তু তারপরে আমি যেহেতু মানুষ, সুতরাং মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, হয়তো আমার কলমের ফাঁকে কোনো ভুল এই বইয়ের মধ্যে এসে গেছে। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, বিনীতভাবে আরজি জানাইতেছি, আমার এই কিতাবের মধ্যে যদি পাঠকের কোনো ভুল দৃষ্টিগোচর হয়, তাহলে আমাকে আপনি জানিয়ে বোধিত করবেন, আগামী সংস্করণে আমরা ঠিক করে দিব। লেখে না, লেখা থাকে না? কিন্তু আল্লাহ তাআলা তার কিতাবের শুরুতেই বলে এটা মানুষের কোনো কিতাব নয় যে এটার মধ্যে ভুল থাকবে। লেখকের আরজ, আল্লাহ শুরুতেই বলে আমি লেখক, আমি আরজ করলাম আমার কালামের মধ্যে কোনো ভুল নাই, আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি বিশ্বাস না হয় তাহলে কালামুল্লাহ রিসার্চ করো, দেখবা একটা ভুল পাও কিনা একটু দেখো। যুগে যুগে অনেকেই রিসার্চ করছে ভুল বের করার জন্য, অনেকেই রিসার্চ করছে। তার মধ্যে একজন খ্রিস্টান বিজ্ঞানী ছিল, মরিস বুকাইলি। কি নাম? মরিস বুকাইলি, একজন খ্রিস্টান। সে আল্লাহ তাআলার কালামুল্লাহর এই আয়াতের চ্যালেঞ্জ গ্রহণ করছে। চ্যালেঞ্জ গ্রহণ করছে, বলে মুসলমানের কিতাবের মধ্যে নাকি ভুল নাই, আমি ভুল বের করবো। আল্লাহ তাআলা বলছে লা রাইবা ফি, সে বলে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। শুধু চ্যালেঞ্জ গ্রহণ করে বলদের মতো ভুল প্রমাণ করেছেন তা নয়, শিক্ষিত মানুষ। সে কি করেছে, বলে এটা যেহেতু আরবি ভাষায় লেখা, তাহলে আমার আরবি ভাষা শেখা লাগবে। কি শেখা লাগবে? আমি তো ইংলিশম্যান, আমাকে আরবি ভাষা শেখা লাগবে। মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষা শিখছে। বলে শুধু আরবি ভাষা শিখলে হবে না, আরবি ভাষার উপরে আমার পাণ্ডিত্য অর্জন করা লাগবে। আরবি ভাষার যে গ্রামার আছে, এই গ্রামের উপরে আমাকে পাণ্ডিত্য অর্জন করা লাগবে। এবার মরিস বুকাইলি আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছে, করার পরে
মরিস বুকাইরি বলে, কোরআনুল কারীমের ভুল ধরার জন্য এবার আমি লেগে গেলাম কোরআনের পিছনে গবেষণা করতে। কিন্তু দেখি কোরআনুল কারীমের এক একটা পাতা উল্টাই, এক একটা আয়াত নিয়ে গবেষণা করি, আর আমার জীবনের পরতে পরতে যে ভুলগুলা আছে এই ভুলগুলা ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের ভুল আমি কি ধরবো রে ভাই, কোরআনের ভুল কি ধরবো? আমার জীবনের যত ভুল আছে সব দেখি কোরআন ধইরা দেয়। সুবহানাল্লাহ। আমার জীবনের ভুলগুলা কোরআন ধইরা দেয়। এক পর্যায়ে মরিস বুকাইলি সে নিজেই মুসলমান হয়ে গেছে। তো দুনিয়ার মধ্যে আমার নবীর সবচাইতে বড় মুজিজা, সবচাইতে বড় নবুয়তের প্রমাণ হলো কোরআনুল কারীম। কত বড় মুজিজা, কত বড়